হ্যালো সবাইকে। সবাইকে পদার্থের সূত্র জগতের আমার এই প্লেলিস্টে স্বাগত জানাচ্ছি। আমি অভি। আজকে আমরা পদার্থের সূত্র জগতে আমরা আমাদের ফিজিক্সের যে পদার্থের অবস্থা চাপ চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির যতগুলো টাইপ আছে বা যতগুলো টপিক আছে সেই টপিকগুলোর আন্ডারে যতগুলো সূত্র এই বইয়ে আছে সেগুলো নিয়ে একটু ওভারভিউ করব, ঠিক আছে? তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের পদার্থের অবস্থা ও চাপের যত সূত্র আছে সেই সকল সূত্র নিয়ে। চলো দেখি একটু। দেখো, প্রথমে আমি তোমাদের জন্য টপিকগুলো লিখে রেখেছি, ঠিক আছে? কী কী টপিকের সূত্র আমরা আলোচনা করব আজকে? আমরা আলোচনা করব প্রথমে চাপের সূত্র, তারপর ঘনত্বের সূত্র, তারপর তরলের ভিতর চাপ, এরপর কি প্লবতা, এরপর হচ্ছে কি স্থিতিস্থাপকতা, ঠিক আছে? আচ্ছা, এই যে টপিকগুলো আমি লিখেছি সেই টপিকগুলোর আন্ডারে আমাদের বইয়ে যে সকল সূত্র দেওয়া আছে সেই সকল সূত্রকে আমি একটু তোমাদের সামনে উপস্থাপন করবো, আর কিছুই না। এটা কিন্তু কোনো একাডেমিক ক্লাস না, কোনো প্রবলেম সলভিং ক্লাস না, কোনো ম্যাথ সলভিং ক্লাস না, কিংবা কোনো টেস্ট পেপার সলভিং ক্লাস না, ঠিক আছে? এটা খালি হচ্ছে কি সূত্রের একটা ওভারভিউ ক্লাস, ওকে? আচ্ছা চলো, তাহলে চলো দেখি প্রথমে কি ভাই চাপ না। প্রথমে আমি চাপ দিয়ে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে লিখলাম চাপ। ওকে, আচ্ছা এবার বলো ভাইয়া, এই যে চাপ লিখলাম, এই চাপ মানে কি? আচ্ছা, চাপ মানে কি পরে আসি, আগে লিখবো এই চাপটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব। চাপের ইংলিশ কি ভাইয়া? প্রেশার না? তাহলে তাকে কি দিয়ে লিখবো? পি দিয়ে লিখবো, ঠিক আছে? তাহলে লিখলাম তাকে আমরা পি দিয়ে লিখবো, পি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে প্রকাশ করি, ওকে? আচ্ছা, এবার আসি চাপ মানে কি। পি চাপ মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের উপর কী পরিমাণ বল আমি দিচ্ছি বা কী পরিমাণ বল অনুভূত হচ্ছে সেটাই হচ্ছে আমার চাপ। সেটাই কী ভাইয়া? চাপ। তাহলে কি বললাম? প্রতি একক ক্ষেত্রফলের উপর কী পরিমাণ আমি ফোর্স দিচ্ছি সেটা হচ্ছে কি আমার চাপ। তাহলে দেখো ভাইয়া, আমি তোমাদেরকে বারবার বলেছি, যখন আমরা বলবো প্রতি একক বা প্রতি বা একক শব্দটা যখন আমরা ইউজ করবো তখন মনে রাখবা এরপর যে ওয়ার্ডটাকে ইউজ করতে সেটা সবসময় নিচে বসবে। তাহলে দেখো, প্রতি একক ক্ষেত্রফলের উপর, তার মানে নিচে কে বসবে? এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে পি সমান হবে কি? এরিয়া, নিচে হবে কি? এরিয়া মানে ক্ষেত্রফল মানে এ। আচ্ছা, প্রতি একক ক্ষেত্রফলের উপর কী পরিমাণ চাপ, কী পরিমাণ বল দিচ্ছি বা কী পরিমাণ বল অনুভূত হবে, তার মানে কি এফ না? তাহলে উপরে কি হবে? এফ হবে। তাহলে এটা হচ্ছে কিসের সূত্র আমার? এটা হচ্ছে পি সমান এফ বাই এ, চাপের সূত্র, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমি একটু সাজায় লিখি, এটাকে আমি একটু এরকম করলাম, ডান। তাহলে এটা হচ্ছে আমার কিসের সূত্র ভাই? চাপের সূত্র, ওকে? আচ্ছা, পি সমান এফ বাই এ। এখানে এফ মানে কি? বল। এখানে এফ মানে হচ্ছে আমার বল, লিখে দিলাম। এফ মানে কি ভাইয়া? বল। এ মানে কি? এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এ মানে হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, গেল। এবার সে চাপের এককের কাছে। দেখো, সব কিছু শিখলাম, একক শিখতে হবে না ভাইয়া? হ্যাঁ, শিখতে হবে। তাহলে লিখলাম এখানে একক, একক। একক কী হবে বলো তো? আমি কি বলেছিলাম ভাইয়া? একক কখন আমরা মুখস্থ করবো না, একক আমরা দেখে দেখে লিখবো। দেখে দেখে করতে লিখবো ভাইয়া? সূত্র থেকে দেখে লিখবো। কীভাবে দেখো তো? এই যে চাপ পি সমান এফ বাই এ, এফ এর একক কী ভাই? নিউটন না? তাহলে নিউটন, নিচে কী হবে? ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার না? তাহলে কী হবে? নিউটন মিটার পার মিটার স্কোয়ার। এই যে, তাহলে এটাকে বলা হয় প্যাসকেল। এটা কি বলা হয় ভাইয়া? প্যাসকেল বলা হয়, প্যাসকেল, প্যাসকেল। ক্লিয়ার? ডান। পারা যাবে তাহলে? ওকে, ডান। তাহলে চাপের যে রাশিটা কি দিয়ে প্রকাশ করি আমরা? পি দিয়ে প্রকাশ করি। এবং সূত্রটা কী ভাইয়া? পি সমান এফ বাই এ, যার এফ মানে বল, এ মানে ক্ষেত্রফল। যদি এককের কাছে আসি তাহলে একক মানে কি ভাইয়া? চাপের একক কি হবে? পেসকেল হবে। ক্লিয়ার? পারবো তাহলে? গেল। তাহলে চাপটা আমি একটু এটাকে ছোট করি, বা এটাকে ধরো আমি এক পাশে করে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসলাম, বাস। আচ্ছা, ডান। ওয়েট, ঠিক আছে? ওকে, এবার এখানে একটা ডিভাইডার ক্রিয়েট করলাম, রেড দিয়ে। ওকে, এবার নেক্সট টপিকে যাই। চাপের পর কি ভাইয়া? চাপের পর হচ্ছে ঘনত্ব, তাই না? তাহলে ঘনত্ব নিয়ে আসি এবার। ঘনত্ব, ওকে, ঘনত্ব। ঘনত্বকে আমরা প্রকাশ করব রো দিয়ে। কি দিয়ে ভাইয়া? রো দিয়ে প্রকাশ করব, রো দিয়ে প্রকাশ করি।
ঘনত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? রো দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এটাকে বলা হয় রো, চিহ্নটাকে বলা হয় পি লিখে, ছোট হাতের পি লিখে তাকে একটু বাঁকা করে লিখবো, ঠিক আছে? সো এটাকে আমরা বলি রো। সো রো দিয়ে আমরা ঘনত্বকে প্রকাশ করি এবং এর ঘনত্ব মান হচ্ছে প্রতি একক আয়তনে কি পরিমাণ ভর আছে সেটাকে আমরা বলি ঘনত্ব। প্রতি একক আয়তনে কি বললাম ভাইয়া? প্রতি একক আয়তনে কি পরিমাণ ভর আছে সেটাকে আমরা বলি ঘনত্ব। তাহলে দেখো রো সমান কি হবে? রো সমান হবে প্রতি একক আয়তন মানে কি ভি, আর উপরে ভর তার মানে এম। রো সমান কি হবে ভাইয়া? এম বাই ভি। এই সূত্রে এম মানে কি? বস্তুর ভর, ভি মানে কি? বস্তুর আয়তন। তাহলে আমি যদি একটু লিখি, এম মানে হলো আমার বস্তুর ভর, ভি মানে কি ভাইয়া? ভি মানে হচ্ছে আয়তন, ওকে। আচ্ছা, তাহলে রো সমান কি হবে? এম বাই ভি। এবার আমি যদি একটু এককের দিকে তাকাই, আমার একক কি হবে ভাইয়া? এম এর একক কি? কেজি হবে নিশ্চয়ই, তাহলে লিখলাম কেজি ডিভাইডেড বাই ভি মানে কি ভাইয়া? ভলিউম না বা আয়তন না, আয়তন একক কি হয়? মিটার কিউব হয়, তাহলে লিখলাম নিচে মিটার কিউব। তাহলে এটাকে যদি এখন সুন্দর করে দেখি তাহলে কি হবে? কেজি মিটার পার কিউব। ডান। সো এটা আমার কি ভাই? এটা হচ্ছে আমার কিসের একক? ঘনত্বের একক। ক্লিয়ার? পারা যাবে তাহলে? ডান। তাহলে ঘনত্ব কি জিনিস শিখলাম, ঘনত্বের সূত্র শিখলাম, ঘনত্ব থেকে জিনিসগুলো কি কি সেটা বুঝলাম এবং ঘনত্বের এককটা লেখার প্রক্রিয়াটা জানলাম। পারা যাবে তাহলে? ডান। তাহলে দেখো আমাদের চাপ শেষ, ঘনত্ব শেষ। এবার আমরা তরলের ভিতরের চাপ যেটা আছে সেটা সূত্রটা একটু শিখবো, ঠিক আছে? আবার লিখবো। সো এটা একটু দেখে নিই চলো। তরলের ভিতরের চাপ, তাই না? ওকে, তরলের ভিতরের চাপ বা তরল অভ্যন্তরের চাপ, তরলের অভ্যন্তরীণ চাপ বা তরলের অভ্যন্তরে চাপ। আচ্ছা, সো এবার দেখো, সাপোজ ধরো এখানে একটা পাত্র আছে, এই পাত্রে পুরোটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত। এটা কি? পানি, এটা পানি দ্বারা নিমজ্জিত, ঠিক আছে? এখানে পানি আছে, সব এখানে সব কি আছে? পানি আছে। এবার এখানে ধরো একটা বস্তু আছে, এখানে একটা কি আছে ভাই? বস্তু আছে। সো বস্তুটা ধরো এটাকে ধরো আমি যদি একটু কালার করতে চাই, ধরো এটা আমার সেই বস্তুটা, ঠিক আছে? এটা আমার সেই বস্তুটা। এখন এই যে বস্তুটা আঁকলাম, ঠিক আছে? এই বস্তুটা এই পানির অভ্যন্তরে আছে না ভাইয়া? আছে কি নেই বলো তো? হ্যাঁ আছে। তার মানে এটা কোনো একটা প্রবাহীর মধ্যে আছে। আমি প্রবাহীটা পানিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাই না? তো আমি ধরলাম এটা এখন পানি। এটা কি ধরলাম? পানি ধরলাম, পানি। তার মানে এই বস্তুটা পানির অভ্যন্তরে আছে না ভাইয়া? আছে কি নেই? হ্যাঁ আছে। তাহলে পানির অভ্যন্তরে যা আছে, এই পানির সারফেসটা তাকে কি করছে বলো তো? একটা চাপ দিচ্ছে না ভাই? একটা চাপ প্রয়োগ করছে না? হ্যাঁ চাপ প্রয়োগ করছে। তাহলে তখন আমার এই চাপ যখন এখানে প্রয়োগ করছে তখন সেই সূত্রটা কি হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো বের করি। সো যখন তরলের অভ্যন্তরে চাপ আসবে তখন সূত্র কি? সেম, আমরা পি দ্বারা প্রকাশ করবো, তাকে আমরা পি দ্বারা প্রকাশ করবো এবং তখন পি সমান হবে এইচ রো জি। কি বললাম ভাইয়া? পি সমান কি হবে? এইচ রো জি। আচ্ছা, এবার একটু দেখি এখানে কোনটা কি জিনিস সেটা একটু শিখবো। চাপ সমান কি হবে? পি সমান এইচ রো জি, ঠিক আছে? আচ্ছা, সো এখানের মধ্যে পি মানে হচ্ছে আমার চাপ, এইচ মানে হচ্ছে কি আমার উচ্চতা। এইচ মানে কি ভাইয়া? উচ্চতা, ঠিক আছে? এখানে কতটুকু উচ্চতা আছে সেটা। রো মানে কি? রো মানে হচ্ছে ঘনত্ব। রো মানে কি ভাইয়া? ঘনত্ব। জি মানে কি? জি মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে। আচ্ছা, এই যে ঘনত্ব লিখলাম, এই ঘনত্বটা এক এক প্রবাহীর জন্য বা এক এক তরলের জন্য এক এক রকম। এখন এখানে আমি তরল কি ইউজ করেছি ভাইয়া? পানি না? সো পানির ঘনত্ব হবে কত? 1000 কেজি কত? মিটার পার কিউব না? সো 1000 কেজি মিটার পার কিউব যে হবে সেটা কার জন্য? সেটা হবে যদি পানি হয় তখন। যদি পানি হয়, যদি আমার প্রবাহী তরলটা কি হয়? পানি হয়, তাহলে আমার রোটা কত হবে ভাইয়া? 1000 কেজি মিটার পার কিউব। যদি কেরোসিন হয় তখন অন্য একটা মান, যদি অন্য কোনো প্রবাহী পদার্থ হয় তখন কি হবে? তখন ডিফারেন্ট মান হবে। খালি যখন পানি বলবে তখন আমি রো এর মান কত ধরবো ভাইয়া? 1000 ধরবো। ক্লিয়ার? ডান। তো এটা গেল তরলের অভ্যন্তরের চাপের সূত্র। ওকে, সো এবার আমরা নেক্সট টপিকে আসি। আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে প্লবতা, তাই না? আচ্ছা, প্লবতা পড়বো এখন। এটাকে একটু ছোট করি। এই পাশে রাখলাম, বেশি ভিতরে চলে গেছে।
ডান। ওকে, এবার ওকে। আচ্ছা, সো এবার লিখবো কি ভাইয়া, এবার লিখবো হচ্ছে প্লবতা, প্লবতা। আচ্ছা, এখন একটু দেখি যে প্লবতা জিনিসটা আসলে কি, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট। ওকে, এখন দেখবো আমরা যে প্লবতা জিনিসটা আসলে কি, ঠিক আছে? প্লবতা মানে কি জানো? প্লবতা হচ্ছে এক প্রকার বল। প্লবতা কি ভাইয়া? এক প্রকার বল। আচ্ছা, লিখলাম আগে, প্লবতা হচ্ছে কি? এক প্রকার বল, এক প্রকার বল, এক প্রকার বল। প্লবতা হচ্ছে কি ভাই? এক প্রকার বল। এখন এই যে বল বললাম না, এক প্রকার বল না, তার মানে কি এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা প্রকাশ করবো ভাইয়া? এফ দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? তাহলে লিখলাম একে এফ দ্বারা প্রকাশ করা হয়, কারণ কি প্লবতা এক প্রকার বল, এফ দ্বারা প্রকাশ করি। ওকে, এতটুকু গেল। আচ্ছা, এবার দেখো ভাইয়া যে এফ সমান কি বলো তো ভাইয়া? আমরা কি জানি এফ সমান কি? এমজি না? লিখো তাহলে এমজি লিখো। আমি লিখলাম এফ সমান এমজি। এফ সমান কি ভাইয়া? এমজি লিখলাম। এখন লেখার পর কি করব সেটা পরে দেখছি, ঠিক আছে? আগে বলো এই যে প্লবতা, সেই প্লবতা জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে। প্লবতা মানে কি জানো? যখন আমি একটা বস্তুকে পানির অভ্যন্তরে কি করব, উপর থেকে আমি চাপ দিয়ে তাকে নিচে ডোবাতে চাইবো, তখন আমি তো নিচের দিকে বল দিচ্ছি, তাই না? কিন্তু পানি কিন্তু আমাকে একটু উপরের দিকে বল দিচ্ছে। ভেবে দেখো, আমরা জানি প্রতিটি ক্রিয়ারই কি একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে না? সো আমি যে তাকে বল দিয়ে নিচে চাপাতে চাচ্ছি, পানিও আমাকে কি করবে? একটা ঊর্ধ্বমুখী বল দিবে। পানি আমাকে একটা ঊর্ধ্বমুখী বল দিয়ে আমাকে উপরে তুলতে চাইবে। এই যে পানি ঊর্ধ্বমুখী বল দিয়ে উপরে তুলতে চাচ্ছে, এটাকে কি বলে? প্লবতা বলে। তাহলে কি এক প্রকার ঊর্ধ্বমুখী বল হচ্ছে আমার প্লবতা। তাহলে এফ সমান কি লিখতে পারি? আমি এমজি লিখতে পারি। আচ্ছা, এবার এই এমজি থেকে আমরা কিভাবে প্লবতা সূত্র পাবো দেখবা? দেখো এই যে এম, এই এম মানে কি ভাইয়া? বস্তুর ভর না? হ্যাঁ, বস্তুর ভর। এবার দেখো আমরা কিন্তু বস্তুর ভরের একটা সূত্র শিখে আসছি। এখানে যদি আমি একটু লিখি, এখানে যদি আমি একটু লিখি, আমরা বস্তুর ভর সমান কি জেনে আসছি, বা আমরা ঘনত্বের সাথে সম্পর্ক কী শিখছি বলো তো? রো সমান এম বাই ভি না ভাইয়া? রো সমান এম বাই ভি। এখান থেকে কি লেখা যায়? এম সমান লেখা যায় রো ভি। লেখা যায় এম সমান কি লেখা যায় ভাইয়া? রো ভি লেখা যায়, তাই না? আচ্ছা, এই যে এম সমান রো ভি লিখলাম, এই রো ভি মানে কি? রো মানে কি ভাইয়া? ঘনত্ব, আর ভি মানে আয়তন। সো এই রো ভিকে আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি, দেখো। সো এই রো ভিকে আমি এখানে রিপ্লেস করে দিই, কি লিখলাম? আচ্ছা, এটাকে সবুজ কালি দিয়ে লিখি এখন। এই যে এই এমটাকে রিপ্লেস করে দিব, তাহলে কি হবে? রো ভি না? লিখলাম রো ভি ইন্টু কি? জি। ওকে, আচ্ছা, এবার আসি নেক্সট লাইনে। এই যে রো ইন্টু ভি, ভি মানে কি ভাইয়া? আয়তন না? এবার দেখো আয়তন মানে কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো? লিখলাম তাহলে দেখো আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? এবার দেখো তো একটু ভাইয়া, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দৈর্ঘ্য গুণ প্রস্থকে কি আমি ক্ষেত্রফল বলতে পারি? হ্যাঁ পারি, কারণ আমরা জানি এরিয়া সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো আমি লিখতে পারি কি? এরিয়া মানে এ ইন্টু কত হবে? উচ্চতা না? তার মানে দেখো ভলিউম সমান আসলে কি দাঁড়াচ্ছে? ভলিউম সমান আসলে দাঁড়াচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা। সো ক্ষেত্রফল গুণ উচ্চতা করলে আমরা কি পাচ্ছি? ভলিউম পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি এই ভলিউমের জায়গায় সেটা রিপ্লেস করতে পারি আবার? তাহলে দেখো রো ইন্টু এ এইচ জি, শেষ। তাহলে এখন যেটা পেলাম, এই যে এফ সমান রো এ এইচ জি, এটাকে যদি একটু সাজায় লিখি, সুতরাং এফ সমান হবে এ এইচ রো জি। সো এটা হচ্ছে আমার কি সূত্র? প্লবতার সূত্র। এটা হচ্ছে আমার প্লবতার সূত্র, যেটা আমাদের ম্যাথের জন্য অনেক কাজে লাগবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে কি আমাদের প্লবতার সূত্র। ডান। সো এফ সমান কি ভাইয়া? এ এইচ রো জি। তাহলে এখানে এফ মানে কি? বল মানে প্লবতা। এ মানে কি ভাইয়া? ক্ষেত্রফল, এরিয়া। এইচ মানে কি? উচ্চতা। রো মানে কি? ঘনত্ব। জি মানে কি? 9.8। বলো পারবো? তাহলে পারা যাবে। ডান, বুঝতে পারছি। ওকে, আর একক কী হবে? বলের একক কী হয়? নিউটন হয়। তাহলে এটার একক কী হবে? নিউটন হবে। তাহলে লিখে রাখো এখানে একক কী হবে? নিউটন। একক হবে নিউটন। শেষ। পারবো তাহলে? তাহলে প্লবতার আচ্ছা, এটা একটু মুছি। প্লবতা, ঠিক আছে? ডান। ওকে, সো এবার আমরা নেক্সট টপিক একটু যাই। এই যে প্লবতা, ঠিক আছে? ওকে, এবার 5 নাম্বার স্থিতিস্থাপকতা। 5 নাম্বার কী ভাই? স্থিতিস্থাপকতা। এখন জিনিসটা কি সেটা পড়ার জন্য তোমাকে দুইটি জিনিস আগে জানতে হবে, একটা হচ্ছে পীড়ন আর হচ্ছে বিকৃতি। চলো একটু দেখি। সো এগুলোর কিছু সূত্র আছে, ওগুলো একটু দেখি আগে।
ওকে, সো লিখলাম আগে স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা, ঠিক আছে, স্থিতিস্থাপকতা। ওকে, আচ্ছা, এই স্থিতিস্থাপক বোঝানোর জন্য আমাদের দুইটা সাব টপিক আগে পড়তে হবে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পীড়ন আর একটা হচ্ছে বিকৃতি। সো পীড়ন মানে কি জানো? পীড়ন মানে হচ্ছে স্ট্রেস। পীড়ন মানে কি ভাইয়া? স্ট্রেস। একে আমরা স্ট্রেস বলি। স্ট্রেস বললে সহজে বুঝতে পারবা। পীড়ন মানে কি ভাইয়া? স্ট্রেস। মানে কি? মানে হচ্ছে এক প্রকার পীড়ন মানে কি, আমরা অনেক সময় বলি না যে আমাদের খুব পীড়া হচ্ছে, মানে খুব স্ট্রেস যাচ্ছে, তার মানে কি আমাদের উপর খুব চাপ যাচ্ছে, তাই না? আমাদের উপর কি যাচ্ছে ভাই? খুব প্রেশার যাচ্ছে বলি না? সো এই পীড়নটাও সেখান থেকে আসছে। সো পীড়ন হচ্ছে এক প্রকার চাপ। সো চাপ সমান কি শিখছি আমরা? পি সমান এফ বাই এ না? চাপ সমান কি শিখছি ভাই? পি সমান এফ বাই, এটা শিখছি না আমরা? লিখলাম এটা। এবার আসি এ পাশে, বিকৃতি আসি। সো বিকৃতি মানে কি জানো? বিকৃতি মানে হচ্ছে, বিকৃতি মানে হলো যখন আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, যখন আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, বল প্রয়োগের আগে একটা বস্তুর একটা দৈর্ঘ্য থাকবে, নির্দিষ্ট দৈর্ঘ্য। যখন বল প্রয়োগ করা হবে তখন দৈর্ঘ্যটা বেড়ে যাবে, কিঞ্চিত পরিমাণ কী হবে? দৈর্ঘ্যটা বেড়ে যাবে। এই যে দৈর্ঘ্য কিছু পরিমাণ বাড়ছে, এটাকে বলবো বিকৃতি। এটা কি বলবো ভাইয়া? দৈর্ঘ্য বিকৃতি বলবো। ক্লিয়ার? সো এই যে দেখো, বল প্রয়োগের ফলে কিন্তু বস্তুটার দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, এই যে চেঞ্জটা, এটাকে আমরা বলবো বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। ক্লিয়ার? আচ্ছা, তার মানে দৈর্ঘ্য বিকৃতি মানে কি ভাইয়া? দৈর্ঘ্য বিকৃতি মানে হলো, সো বিকৃতি মানে হলো ডেল এল ডিভাইড বাই এল। এবার ডেল এল মানে কি ভাইয়া? একটু লিখতেছি দেখো। ডেল এল মানে হলো, ডেল এল মানে হলো দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পরিবর্তন, দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন। আর এল মানে কি ভাই? এল মানে হচ্ছে দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য। এল মানে কি? আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো দৈর্ঘ্য বৃদ্ধির যে পরিবর্তন, সেটার একক কী হবে? মিটার হবে। সেমভাবে দেখো তো আদি দৈর্ঘ্যের একক কী হবে? মিটার হবে। তাহলে বিকৃতি কি কোনো একক থাকে? না, বিকৃতি কোনো একক থাকে না। ওকে, আচ্ছা, এবার আসি পীড়নের কাছে। সো পীড়নের কী হবে? এফ মানে কি? বল। এফ মানে কি? বল। এ মানে কি? এরিয়া, মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। সো এখানে একক কী হবে? প্যাসকেল। একক কী হবে ভাইয়া? প্যাসকেল। একক হবে কি? প্যাসকেল। ওকে, আচ্ছা, এবার তাহলে আসি আমাদের মেইন কাজে, যে স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতায় আমরা জানি পীড়ন বিকৃতির সমানুপাতিক। আমরা কি জানি ভাইয়া? পীড়ন বিকৃতির কি হয়? সমানুপাতিক হয়। আচ্ছা, তো আমি যদি একটু নেক্সট পেজে লিখি, পীড়ন বিকৃতির সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা, পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা কে বলেছে? এটা বলেছে হুকস ল, বিজ্ঞানী হুকস। ঠিক আছে? তার নাম অনুসারে এটা হয়ে যায় হুকস ল। ওকে, আচ্ছা, সো এবার আমরা একটু দেখি, আমাদের এখানে দেখো পীড়নের সূত্র দেখো, পি সমান কি? এফ বাই এ। আবার বিকৃতি থেকে আমরা কি পাচ্ছি দেখো? ডেল এল বাই এল। সো ওখানে আমার ডেল এলটা কি ভাইয়া? আমার ডেল এলটা হচ্ছে আমার দৈর্ঘ্যের পরিবর্তনটা। আমরা বল প্রয়োগের ফলে যে পরিমাণ দৈর্ঘ্য আমরা পেয়েছি, সেটা পরিবর্তনটা হচ্ছে আমার ডেল এল। আর আমার এল যেটা আছে, সেটা হচ্ছে আমার বল প্রয়োগের আগে যে দৈর্ঘ্যটা ছিল, সেটা হচ্ছে আমার আদি দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, সো এবার দেখো, সো এটা গেল কি ভাইয়া? আমাদের সূত্র স্থিতিস্থাপকতার। ওকে, এটাকে আমি একটু লিখে দিলাম। ওকে, আচ্ছা, এবার দেখো এখান থেকে একটা সূত্র বানানো যাবে। কি বানানো যাবে দেখো তো? এই যে পীড়ন লিখলাম, পীড়ন সমান চিহ্ন, সমানুপাতিক তুলতে কি করলাম? সমান চিহ্ন করলাম। বিকৃতি লিখবো না এবার, তাহলে কিছু একটা হবে এখানে, একটা ধ্রুবক হবে, তাই তো? এখানে একটা কী হবে? ধ্রুবক হবে। ধ্রুবক ইন্টু বিকৃতি না? লিখলাম ধ্রুবক ইন্টু বিকৃতি। তাহলে এবার দেখো, তাহলে এই ধ্রুবক সমান কি লেখা যায়? পীড়ন বাই বিকৃতি। লিখলাম তাহলে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, বিকৃতি। ওকে, এবার তাহলে আমি যদি একটু সূত্রটাকে একটু ইলাবোরেট করি, তাহলে কি দেখো? পীড়ন সমান কি জানি? এফ বাই এ। লিখো তাহলে এখানে এফ বাই এ। আর বিকৃতি সমান কি জানো? ডেল এল বাই এল। তাহলে এটাকে যদি এখন সাজাই লিখি, তাহলে কি পাচ্ছি? এফ বাই এ ইন্টু এল বাই ডেল এল।
তাই না? তাহলে এখান থেকে কী পাচ্ছি ভাইয়া? এখান থেকে পাচ্ছি যে FL ডিভাইডেড বাই A ডেল এল। সো এটা কি? এটা হচ্ছে আমার স্থিতিস্থাপকতা। এই যে ধ্রুবকটা, এটাকে আমরা বলি কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে আমরা কি বলবো ভাইয়া? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাকে আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। ক্লিয়ার? ডান। সো এটা যদি আমি একটু বক্স করি, এই বক্স করলাম, ডান। সেটাকে আমরা কি বলবো ভাইয়া? স্থিতিস্থাপক গুণাঙ্ক। সূত্রটা কি? FL ডিভাইড বাই A ডট AL। ঠিক আছে, এবার কোনটা কি একটু দেখি, তাহলে কোনটা কি সেটা একটু পরিচয় করি। সো পরিচয় যদি করতে হয় তাহলে আমি একটু লিখি যে F সমান হবে এখানে আমার বল, ঠিক আছে, L সমান হচ্ছে আমার আদি দৈর্ঘ্য। L সমান কি? আদি দৈর্ঘ্য। ডেল এল কি ভাইয়া? ডেল এল হচ্ছে আমার দৈর্ঘ্য বিকৃতি, বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, তারপর কি আছে? আর এ মানে কি? আমার এরিয়া মানে ক্ষেত্রফল। ডান। ক্লিয়ার? বলো পারবো? তাহলে পারা যাবে? পারবো তাহলে? তাহলে দেখো আমরা কি কি পড়লাম ভাইয়া, আমরা কি কি সূত্র একটু ওভারভিউ করলাম। আমরা প্রথমে ওভারভিউ করলাম হচ্ছে, আচ্ছা একটু আমি টপিক লিস্টে যাই, এই যে আমার টপিক লিস্ট। তো আমার স্থিতিস্থাপকতাও ডান। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চাপের সূত্র দেখলাম, তারপর ঘনত্বের সূত্র দেখলাম, তারপর তরলের ভিতরের চাপের সূত্র দেখলাম, এরপর প্লবতা, এবং সবশেষে কি দেখলাম? স্থিতিস্থাপকতা দেখলাম। এই যে চাপ, ঘনত্ব, অভ্যন্তরীণ চাপ, প্লবতা, দেন স্থিতিস্থাপকতা। ওকে, ডান। সো আমাদের পদার্থের সূত্র জগতে আমার এই প্লেলিস্টে পদার্থের অবস্থা চাপের আন্ডারে যে সূত্রগুলো ছিল সেই সকল সূত্র আমি চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। টাটা।